যে হোয়াটসঅ্যাপ বন্ধু তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আলোচনা করবো ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার 3 নম্বর টেস্ট নিয়ে। আজকের থার্ড টেস্ট ছিল, সেই থার্ড টেস্টে আমাদের ইন্ডিয়া কতদূর পর্যন্ত এগিয়েছে ফাইনাল টেস্টের জন্য, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং আজকের একটা ব্রেকিং নিউজ হচ্ছে কি, আমাদের ইন্ডিয়ার এক প্লেয়ার কিন্তু আজকের রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। তো প্রথমেই বলি, আজকের এই ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া কিন্তু টেস্ট সিরিজটা কিন্তু ড্র হয়ে গেছে। আজকের আকাশের আবহাওয়া সেরকম ভালো ছিল না এবং বৃষ্টির কারণে কিন্তু আজকের ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার টেস্টটা কিন্তু ড্র করে দিয়েছে। এবং ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার টেস্টটা কিন্তু এক সিরিজে কিন্তু ড্র হয়ে রয়েছে। এবং চতুর্থ যে সিরিজটা রয়েছে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া মেলবোর্নে হবে, সেখানে অবশ্য ইন্ডিয়া জিত চাইবে, কেননা ফাইনাল অবধি পৌঁছতে গেলে কিন্তু অবশ্য ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে হবে। তো সেই দিকে অবশ্য ইন্ডিয়াকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে, ভালো একটা পাকাপোক্ত দল অবশ্যই করতে হবে ইন্ডিয়াকে। এবং সবথেকে বড় একটা নিউজ কিন্তু বেরিয়ে এসেছে, আজকের টেস্ট সিরিজে চলাকালীন কিন্তু শেষের দিকে মিডিয়ার সামনে কিন্তু রোহিত শর্মা এবং রবিচন্দ্র আশ্বিন কিন্তু এসেছিল। এবং তাদের সামনে কিন্তু রবিচন্দ্র আশ্বিন তাদেরকে বলে দিয়েছে যে আমি ইন্টারন্যাশনাল টেস্ট সিরিজ থেকে কিন্তু পুরোপুরি বিদায় নিচ্ছি, মানে রিটায়ারমেন্ট নিচ্ছি। তো সেই বিষয় নিয়ে কিন্তু রবিচন্দ্র আশ্বিন অনেক কথা বলেছে। তাছাড়া এবং চতুর্থ সিরিজ থেকে কিন্তু রবিচন্দ্র আশ্বিনকে কিন্তু আর খেলতে দেখা যাবে না ইন্ডিয়ার জার্সিতে। তো খুবই একটা দুঃখজনক বিষয়, কেননা যেরকম মিডিয়ার সামনে কিন্তু সে বলছিল, অনেকটা মন খারাপ নিয়ে কিন্তু সে বলছিল মিডিয়ার সামনে তার রিটায়ারমেন্টের কথা। তাছাড়া আমরা দেখেছি বিরাট কোহলির সাথে কিন্তু ড্রেসিং রুমে বসে বিরাট কোহলি এবার রবিচন্দ্র আশ্বিনের কিন্তু কথাবার্তা চলছিল, আমরা দেখছিলাম খেলা চলাকালীন সেরকম একটা আলোচনা চলছিল। আমরা দেখছিলাম আবহাওয়া সেরকম দিকে গড়াচ্ছিল, কেননা যেরকম একটা মন খারাপ নিয়ে রবিচন্দ্র আশ্বিন বিরাট কোহলির সাথে কথাবার্তা বলছিল। হয়তো আমরা মনে করছিলাম যে এই টেস্টে হয়তো তার শেষ টেস্ট হয়তো রবিচন্দ্র আশ্বিনের, তো সেরকমটাই হলো। আজকে দেখলাম টেস্ট সিরিজে প্রায় শেষের দিকে মিডিয়ার সামনে কিন্তু রবিচন্দ্র আশ্বিন তার রিটায়ারমেন্টের কথা কিন্তু ঘোষণা করে দিল। এবং চতুর্থ টেস্ট থেকে কিন্তু রবিচন্দ্র আশ্বিন কিন্তু আর খেলতে দেখা যাবে না এবং ইন্ডিয়া জার্সিতেও কিন্তু দেখা যেতে নাও পারে। তো সব থেকে বড় একটা কথা কি জানো, এই যে রবিচন্দ্র আশ্বিন হঠাৎ করে কিন্তু তার রিটায়ারমেন্টের কথা বলে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার টেস্ট সিরিজে কিন্তু দুইটি কিন্তু স্পিনার রয়েছে, তার মধ্যে প্রথম রয়েছে জাদেজা এবং রবিচন্দ্র আশ্বিন, এবং 3 নম্বর রয়েছে ওয়াশিংটন সুন্দর। এই তিনটে স্পিনার রয়েছে, তার মধ্যে কিন্তু আজকের রবিচন্দ্র আশ্বিন কিন্তু রিটায়ারমেন্টের ঘোষণা কিন্তু করে দিয়েছে। সবথেকে দুঃখজনক একটা ব্যাপার, কেননা যদি টেস্ট সিরিজটা শেষের পথে যদি বলতো তাহলে কিন্তু একটা ভালো কথা হতো, কেননা এই যে মাঝপথে একটা রিটায়ারমেন্টের কথা বলে সেটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে কিন্তু ইন্ডিয়ার টিমের জন্য কিন্তু একটা খুব খারাপ বিষয় লাগলো। কেননা রবিচন্দ্র আশ্বিন হয়তো মনে করছিল যে আমাকে ড্রেসিং রুমে যেরকম বসিয়ে রেখেছে, হয়তো চতুর্থ টেস্ট থেকে কিন্তু আমাকে হয়তো মাঠে না নামাতেও পারে, সেরকম একটা হয়তো বিষয় নিয়ে ভাবছিলেন রবিচন্দ্র আশ্বিন। এবং যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটা ওনার মন থেকে নিয়েছে, সেই জন্য তাকে আর অন্য কোনো কথা দিয়ে আমরা আর আলোচনা করব না। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও রবিচন্দ্র আশ্বিনকে নিয়ে। এবং আজকের ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া টেস্ট ছিল তৃতীয় টেস্টে, এবং তৃতীয় টেস্টটা কিন্তু ড্র হয়েছে। এবং চতুর্থ টেস্ট রয়েছে মেলবোর্নে, সেখানে কিন্তু খেলা হবে ইন্ডিয়ার সাথে কিন্তু অস্ট্রেলিয়া। তো দেখা যাক আমাদের ইন্ডিয়া কিরকম একটা পারফরমেন্স করে, সেদিকে আমাদের সবার অবশ্যই লক্ষ্য থাকবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।